বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি আলু পাকোড়া। আমাদের অনেকেরই অজানা আলু দিয়ে এভাবে মুসমুসে ক্রাঞ্চি একটা পাকোড়া রেসিপি তৈরি করা যায়। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, ইভেন বড়রা অনেক মজা করে খাবে। একবার এভাবে ট্রাই করে দেখবেন ভিউয়ার্স, অনেক মজার একটা রেসিপি এটা। আমি আলু পাকোড়ার জন্য এখানে মাঝারি সাইজের 4-5টা আলু ছিলে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটাকে গ্রেট করে নেব। গ্রেটারের ছোটো অংশ দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। এভাবে করে আমি সবগুলো আলু গ্রেট করে নিলাম। তো এবারে আমি মিশ্রণটা তৈরি করে নেব। এখানে ব্রেড ক্রাম্ব দিচ্ছি পরিমাণ মতো। এই কাজটা আপনারা বেসন দিয়েও করতে পারেন, কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করা যাবে না। আর মিশ্রণের জন্য এখানে নিয়েছি আদা রসুন পেস্ট সামান্য, কাঁচামরিচ কয়েকটা, আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে। কাঁচামরিচ এখানে আমার ফ্রোজেন করা 1 চিমটি হলুদ দিলাম, উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর এক পর্যায়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। সবগুলো মশলা পেঁয়াজ মরিচের সাথে মেখে, আলু মিশ্রণের সাথে মেখে ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব। স্মুথ একটা মিশ্রণ তৈরি হবে এখানে কারো যদি আরও ব্রেড ক্রাম্ব অ্যাড করা লাগে করতে পারেন। তো আমার ওইটুকু দিয়েই পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এভাবে যখন হাতের মধ্যে নিয়ে বুঝতে পারবেন যে বাইন্ডিংটা ভালো করে হচ্ছে, তখন বোঝা যাবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। তো আমার মিশ্রণটা পারফেক্ট, আমি ভাজতে যাব। আগে থেকে আমি প্যানে তেল দিয়ে গরম হতে দিছি, আর এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিব। এভাবে করে গরম তেলে পাকোড়াগুলো দিয়ে দিব এবং হিটটা মিডিয়ামে রাখবো। হিটে পর্যায়ে বেশি হাই দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। তো আমার পাকোড়াগুলো এক সাইড হয়ে এসছে। আমি এভাবে উল্টে পাল্টে লালচে করে পছন্দ করার মতো হয়ে আসলে তুলে নেব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই ব্যাস পাকোড়াগুলো পছন্দ মতো কালার এসছে। এবার এগুলো আমি তুলে নেব। আমার প্রথম ব্যাচের পাকোড়া পরিবেশনের জন্য রেডি। এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিলাম, আর সবগুলো পাকোড়া আমি এভাবে করেই ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কালারগুলো কেমন, মাশাআল্লাহ অনেক সুন্দর। উপরটা ক্রাঞ্চি, ভেতরটা একটু সফট। ভীষণ মজার একটা নাস্তা রেসিপি এটা। একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।